হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস মম। মিঠিস মমের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বিন্দাস আছি। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সন্ধে 6টা। আর শীতকালের সন্ধে 6টা মানে প্রায় বলতে পারো অন্ধকার ঘুটঘুটে হয়ে গেছে। তাই আমি চলে এসেছি বাড়ির সকলের জন্য একটি গরম গরম চা করতে। আর তোমার দাদাভাই আছে বলে আজকে স্পেশালি দুধ চা করা হচ্ছে, না হলে আমাদের লাল চাই খাওয়া হয় সন্ধেবেলা। তো আমি এখানে শাশুড়ি, ননদ ও শ্বশুরমশাইয়ের জন্য আগে চা ঢেলে নিয়ে আমাদের দুজনের 2 কাপ গরম গরম দুধ চা ঢেলে নিয়েছি। সবাই বসে আছে আর সবাই বসে আছে, একটু ঘুরিয়ে দেখিয়ে নি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধে 8টা। সন্ধে বলা ভুল, প্রায় রাত 8টা বলতে পারো। তো খানিকটা চলে গিয়েছিলাম ওপর ঘরে মিটিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে। তারপর নিচে এসে খিচুড়ির জন্য যে সমস্ত আলু, পেঁয়াজ, টমেটো লাগে সমস্ত কিছু কেটে নিলাম। তারপর আদা রসুনটাও ছাড়িয়ে নিয়েছিলাম। আর মা এইদিকে উনানে ধরিয়ে হচ্ছে মশলাটা কষছে। মশলা বলতে ডালটা আর কি ভেজে নিচ্ছে। আর উনুনের ওপর আজকে ছাই তুলে রেখে দিয়েছে, কেননা তোমরা হয়তো দেখে বলবে ওখানে কেন ছাই। আজকে হচ্ছে দুপুরে উনুনে রান্না করেছিলাম, তো উনুন ভর্তি হয়ে গিয়েছিল, সেই জন্যই ছাই মা তুলে উনুনের ওপরে রেখে দিয়েছিল। পায়ের নিচে রাখলে হচ্ছে উড়বে এই জন্য। তারপর আমি চলে এসেছি মশলা পেস্ট করতে। আমি মাকে বলেছিলাম যে শিলনোড়াতেই হচ্ছে মশলাটা বেটে নিই। আসলে কি বলো তো, আমাদের যেখানে শিলনোড়া আছে ওখানটা না অন্ধকার, আর অন্ধকারে মশলা মারতে সত্যিই খুব অসুবিধা হয়। এই জন্য মাকে বললাম যে আমি হচ্ছে মিক্সিতেই পেস্ট করে দিই। আসলে কি বলো তো, মিক্সিতে পেস্ট করলে একটু বেশি মশলা থাকলে অতটা অসুবিধা হয় না, আর অল্প মশলা হলে একটু যেন মনে হয় যে আর কি সব একদম মিহিভাবে পেস্ট হয় না। তারপর মা এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা ভাজছে, আমি চলে এসেছি মাংসের কিমাটা বেছে দিতে। আর মাংসের কিমাটা ডবল প্লাস্টিকে দিয়েছে বলে আমি ছাড়াতে আর কি খুলতেই পারছিলাম না। তারপর আমি মাংসের কিমাটা ধোয়ার জন্য একটা জায়গাতে জল নিয়ে নিয়েছি, নিয়ে মাংসের কিমাটা হচ্ছে মাকে এখন ধুয়ে দেবো। আর আমার নয় বন্ধুরা, মাংসের থেকে বলো, ডিমের থেকে বলো, আমার হচ্ছে ঘি দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর তোমাদের দাদাভাইকে বললাম যে এক কাজ করো, কালকে তো মাংস খাওয়া হবে, তাই আজকে ডিম দিয়ে খাওয়া হয়ে যাক। ও তো কোনো কথা শোনার নেই, ও হচ্ছে মাংস পেলে হয় ব্যাস, আর কিছু ও চাই না। সে যোগ মনে রকম মাংসের কষা বলো, মাংসের ঝোল বলো, মাংস জিনিসটাই ওর হচ্ছে খুবই ফেভারিট। আর আজকে আমি বললাম মাকে যে আমি আজকে খিচুড়ি করছি, কারণ আজকে হচ্ছে বছরের লাস্ট দিন। তো মা বলে না থাক, তুমি হচ্ছে করতে। আর কি সত্যি কথা বলতে না, আমার সন্ধ্যের দিকে উনুনে করতে প্রচণ্ড অসুবিধা হয়। উনুন নিভিয়ে ফেলি তো এইরকম হয়। আর মা বসলে কিন্তু উনুনও খুব সুন্দর জ্বলে। আমার সঙ্গে উনুনটা হচ্ছে বেইমানি করে বলতে পারো। তারপর মা হচ্ছে এখানে আলু, গাজর, ডাল সমস্ত কিছু ভেজে রেখে আর মশলাটা কষছে। দিয়ে আমাকে বলল, "আমি আর মাংস ভাত করব না। তুমি হচ্ছে এতে মাংসটা তুলে দাও।" তো আমি এখন মাকে মাংসটা আর কি উনুনে তুলে দিচ্ছি। তুলে দিয়ে হচ্ছে সাবান দিয়ে হাত ধুয়ে নেবো। কারণ আমি যেহেতু মাংসটা বেছে নিলাম, তো আমার মাংস হাতই আছে। ওই জন্যই মা বলল যে মা আর হাত দেবে না। তো আর মা যখন কষছিল এত সুন্দর সেন্টটা উঠেছিল, আমার মনে হচ্ছিল যে ও থেকে আমাকে কষায় একটু তুলে দিন, আমি খাবো। তারপর আমি উনুন গোড়ার মাকে যতটুকু যা জোগাড় দেবার দিয়ে চলে এসেছি রান্নাঘর মুছোতে। কারণ সকালবেলা শীতের সকালে উঠে আর কি রান্নাঘর গুছিয়ে তারপর হচ্ছে মুছতে প্রচণ্ড যেন ঝামেলা লাগে। তাই আমি রান্নাঘরটা আগেই গুছিয়ে নিই প্রতিদিন। আর আজকে বাপির থেকে হচ্ছে চিনি, নুন, ডিম, লঙ্কা গুঁড়ো এই সমস্ত নিয়ে আসা হয়েছে, তাই প্যাকেটে প্যাকেটে ঢালতে হবে। আর এইদিকে পুরানো নুন যেটা ছিল সেটা হচ্ছে ছোট নুনের জায়গায় ঢেলে নিয়ে ওই বড় নুনের জায়গায় হচ্ছে যেই নতুন নুনটা এনেছি সেটা ঢালবো।
আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটা কালকেই ঢালবো ভাবছি। কারণ আজকে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটা ঢালবো না। কালকে ডিবেগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপর ঢালবো। তারপর এখানে দেখো আমাদের খিচুড়ি হয়ে গেছে আর খেতেও বসে পড়েছি আমরা। এখানে হচ্ছে সবাই মিলে বসে পড়েছি। তারপর ওপর ঘরে এসে মাম্পুকে হচ্ছে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর মাম্পু হচ্ছে আজকে ও নয় ঘুমাতে চাইছে না। একটু চোখটা আর কি খুলছে আবার ঘুমিয়ে পড়ছে। এখন ও মোট কথা ভালো রকমই বদমাইশি শিখেছে। এত বদমাইশি শিখেছে বলবার মতো না। তো মাম্পুকে ঘুম পাড়িয়ে দিয়ে গায়ে চাপা দিয়ে আমি চলে এসেছি মশারি টাঙাতে। আর বলে না, যাকে করে অবহেলা সেই হয় জপমালা, তেমন হয়েছে দুর্দশা আমার পক্ষে। আমি বিয়ের আগে মোট কথা মশারির ভেতর শুলে আমার দম পুরো বন্ধ হয়ে আসতো। আমি হাঁপিয়ে যেতাম এইরকম একটা মনে হতো। আর এখন দেখো মামপু হবার পর থেকে মশারি না টাঙালে আমারই সবথেকে বেশি মন খুঁতখুঁত করে। কিন্তু এই মশারির কোন সাইডটা কোন দিকে লাগাতে হয় আমার এটাই হচ্ছে পারি না ঠিকমতো। তাই আমি বুদ্ধি খাটিয়ে মশারির মাথার ওপর হচ্ছে গেরো দিয়ে রেখে দিয়েছিলাম যে এই সাইডে এইরকম হবে। ব্যাস, আর কোনো ঝামেলা এখন মনে হয় না। তারপর বন্ধুরা আমার মশারি টাঙানো হয়ে যেতে আমি মশারির চারদিকটা হচ্ছে বালিশ দিয়ে ঘিরে দিচ্ছি। আর মিঠি যেই পাশটা শুয়ে থাকে সেই পাশটা হচ্ছে একটা এক্সট্রা বালিশ দিয়ে ঘিরে দিই। আর পায়ের দিকটাও হচ্ছে একটা বাস বালিশ দিয়ে ঘিরে দিই। যাতে মিঠি না পড়ে যায় এই জন্য। আর মিঠির জন্য রাতে কিন্তু শান্তিতে ঘুমাতেও পারি না। ভয় লাগে কখন যদি পড়ে যায়। এখনো ও অতটা ভালোভাবে চঞ্চল হয়নি। তারপর আমি মশারির চালটা ঘিরে দিচ্ছি। আর মিঠি যেই পাশটা শোয় সেই পাশটা হচ্ছে ওর শাড়ির দিকটা এবং মাথার দিকটাও ঘিরে দেবো যাতে না ঠান্ডা বাইরে লাগে। আর আমাদের যে ওই যে মশারির চালটা আমরা যেখানে শুই সেখানটা মাথাটায় দিই। তারপর বাইরে থেকে মুখটা ক্লিন করে চলে আসলাম। আর শীতকালে ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করি না, এমনি জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি। আর বাইরে যা হাড় কাঁপানি ঠান্ডা বন্ধুরা কি বলবো! পুরো একদম জলে হাত দিতেই হাতটা পুরো একদম ছ্যাঁক করে লাগলো। যেন মনে হয় এই হাতটা কেটেই নিল ঠান্ডায়। তো আমি হচ্ছে মুখটা একটু টোনিং করে নিচ্ছি। আর আমি টোনিংয়ের জন্য হচ্ছে গোলাপ জলই ব্যবহার করি। আর ময়েশ্চারাইজার ক্রিম হিসাবে আমি হচ্ছে নিভিয়া সফট ক্রিমটাই ব্যবহার করি। শীত, গ্রীষ্ম, বর্ষা আমার একমাত্রই ভরসা নিভিয়া সফট ক্রিম। তো বন্ধুরা, আজকে হচ্ছে 2023 সালের শেষ দিন। আর 2024 সালকে আমরা হচ্ছে কালকে আহ্বান করব। তো পুরানো কোনো কিছুকেই আমরা ভুলতে পারি না। কিন্তু পুরানো জিনিসকে পিছনে ফেলে রেখে নতুন কিছুকে আহ্বান করাই হচ্ছে ভালো। তাতে আমাদের জীবনে সুখ শান্তিও ফিরে আসবে। তো নতুন বছরটা বন্ধুরা সবার খুব খুব ভালো থাকুক কাটুক। সবাই খুব খুব ভালো থেকো। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব। গুড নাইট, টাটা।